মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই এবার এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটাই তাদের সবচেয়ে বড় আক্রমণ। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়লা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলের বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে ইরাকের ইরবিলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পর তেহরান তাদের হামলার গতি বাড়িয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। আগের তুলনায় আরও শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ইসরায়েলে হামলার সময় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকের ওয়ারহেডে গুচ্ছবোমা বা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। এর মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।